মর্মান্তিক ছবি সামনে আসছে বাঁকুড়ার সোনামুখী হাসপাতালে। সেখানে সদ্যজাত এক শিশু, তাকে কুকুরে নিয়ে গিয়েছে। এই যে সেই ছবি আপনারা দেখুন, প্রত্যক্ষদর্শীরাও জানাচ্ছিলেন এবং এখনো পর্যন্ত যে জানতে পারা যাচ্ছে যে ওই প্রসূতি তাকে ইউরিন টেস্ট করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সময় কোনোভাবে তিনি প্রিম্যাচিওর বাচ্চার জন্ম দেন এবং টয়লেটেই এই প্রিম্যাচিওর বাচ্চার তিনি জন্ম দেন। আর সেই সময় মাকে নিয়ে যাওয়া হয়, মাকে বেডে নিয়ে যাওয়া হয় উদ্ধার করে, কিন্তু সেই বাচ্চাটিকে, সদ্যজাত সেই বাচ্চাটিকে সেখানেই ফেলে রেখে দেওয়া হয়েছিল। এই অভিযোগ সামনে আসছে, চরম গাফিলতির এই একটা অভিযোগ। এবং তারপরে আরো মর্মান্তিক যে ঘটনা, সেটা হচ্ছে ওই সদ্যজাত শিশুটিকে কুকুর নিয়ে চলে গিয়েছে। চরম এই গাফিলতি, মর্মান্তিক এই ছবি কোথাকার? বাঁকুড়ার সোনামুখী হাসপাতালে এরকমই চরম গাফিলতির যে অভিযোগ সামনে আসছে। আর এই ঘটনা এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কার্যত মুখে কুলু পেটে রয়েছে। গোটা বিষয়টা জেলা স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য আধিকারিকেরা তারা বলছেন তারা খতিয়ে দেখছেন, তাদের নজরে রয়েছে বিষয়টি। কিন্তু তারপরেও যে প্রশ্ন থেকে যায় যে হাসপাতালের মধ্যে থেকে সদ্যজাত একটি শিশুকে কুকুরে নিয়ে চলে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে? তারও আগে যে প্রশ্ন, যে যখন ওই প্রসূতি তিনি যখন টয়লেটেই বাচ্চার জন্ম দিচ্ছেন, সেই মাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে বেডে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেই সদ্যজাত সন্তানটিকে সেখানেই সেই বাচ্চাটি রয়ে যাচ্ছে। তাকে কেন কোনো উদ্ধার করা সম্ভব হলো না? তাকে কেন ওখানেই রেখে দেওয়া হলো? একাধিক প্রশ্ন, চরম গাফিলতির এই অভিযোগ বাঁকুড়া সোনামুখী হাসপাতালে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, কি বলবেন? বাঁকুড়া সোনামুখী হাসপাতালের এই যে মর্মান্তিক ছবি আমরা দেখাচ্ছি, সদ্যজাত এক সন্তান তাকে কুকুরে নিয়ে চলে যাচ্ছে। তারও আগে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই প্রসূতি মহিলা টয়লেটে এই প্রিম্যাচিওর বেবির জন্ম দিয়েছেন, কিন্তু মাকে বেডে দিয়ে যাওয়া হলো, বাচ্চাটিকে ওখানেই রেখে দেওয়া হয়েছিল। এই অভিযোগও উঠছে। দেখুন, খুবই মর্মান্তিক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা, এবং এই সমস্ত ঘটনার তো কোনো এক্সপ্লেনেশন হয় না, এই সমস্ত ঘটনার কোনো মানে বক্তব্য রাখারও জায়গা নেই। খুবই খারাপ ঘটনা। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই দেখতে হবে এই গাফিলতিটা কেন হলো এবং হাসপাতাল প্রেমিসিসের মধ্যে কি করে কুকুর ছাগল ঢুকছে। বাংলায় একসময় এটা রীতি রেওয়াজ ছিল যে হাসপাতালে কুকুর ছাগল ঘুরে বেড়াতো, কিন্তু সে ঘটনা থেকে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা সরকারি হাসপাতালে পরিকাঠামো থেকে শুরু করে সৌন্দর্যায়ন থেকে শুরু করে এই ঘটনাগুলো আমরা অনেকাংশে কমাতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আজকে 10-12 বছর পর দেবাংশু, সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা। না, একদম আমি ওটাই বলছি। দেখুন, পরিকাঠামো তো অবশ্যই অনেকাংশে উন্নতি হয়েছে, কিন্তু কোথা থেকে একটা কুকুর ঢুকে পড়লো, এটা অবশ্যই উত্তর সরকারি হাসপাতালে তিনি যে দায়িত্বে রয়েছেন, যিনি সুপার রয়েছেন, যিনি হাসপাতালের দায়িত্বে রয়েছেন, তাকে অবশ্যই এর উত্তর দিতে হবে। এবং এই গাফিলতিগুলো কোনোভাবেই বরদাস্ত করা উচিত নয়। সরকারও কোনোভাবে এই জিনিসকে সমর্থন করেন এবং দল হিসাবে আমরা সমর্থন করি না। অত্যন্ত, আমি বলছি, আবার বলছি, অত্যন্ত খারাপ ঘটনা। যে মায়ের সাথে ঘটনা ঘটেছে, যে মায়ের সন্তানের সাথে ঘটনা ঘটেছে, সেই মাই এই দুঃখটা বুঝবেন। আমরা যতই সমব্যাচী হই না কেন, সমব্যাচী বলে বাস্তবে কোনো শব্দ হয় না। আমি আবার বলছি, হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই দায় নিতে হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই এটা খতিয়ে দেখতে হবে এবং ব্যবস্থা করতে হবে পরবর্তীকালে যেন এরকম ঘটনা না ঘটে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।